ভাবতেই পারিনি একটা অচেনা মানুষের বিশ্বাস আমার বিজনেসের শুরুর গল্প হয়ে যাবে। তো চলো তোমাদেরকে শুরু থেকে শোনাই। আমার বিজনেস পেজ খোলার কিছুদিন পরই নীলফামারী থেকে একটা আপু আমাকে নক করেছিলেন। আমরা আগে কখনো পরিচিত ছিলাম না। উনি কারো কাছ থেকে আমার কথা শুনে আমাকে নক করেছিলেন। তখন আমার কাছে ভালো কাপড় ছিল না, তাই আমি অর্ডার নেওয়া শুরু করিনি। কিন্তু অবাক করার মতো বিষয় হচ্ছে আপু প্রায় 1-1.5 মাসের মতো অপেক্ষা করেছিলেন। উনি শুধু বলছে, তুমি তোমার পছন্দ মতো একটা জামা বানাই দিও আমাকে, তোমার যখন সময় হবে। জামাটা সিম্পল হবে বাট প্রিটি হইতে হবে। আপু জাস্ট কালারটা আমাকে সিলেক্ট করে দিয়েছেন আর বাকিটা পুরোপুরি আমার উপর বিশ্বাস করে ছেড়ে দিয়েছিলেন। সত্যি বলতে কেউ যখন বলে তোমার পছন্দ মতো বানিয়ে দাও, তখন যেমন ভালো লাগে তেমনি একটা দায়িত্বও অনুভব করি। মনে মনে ভয়ও লাগে, মানুষটা যখন আমাকে বিশ্বাস করেছে তখন সেই বিশ্বাস যেন রাখতে পারি। এই ড্রেসটাই ছিল আমার নতুন জিগজ্যাগ মেশিনে এমব্রয়ডারি করা প্রথম অফিসিয়াল অর্ডার। আর আপুকে একটা আমার হাতে বানানো কিছু গিফট করতে চাইছিলাম, বাট একটু অসুস্থ থাকার কারণে আর দিতে পারিনি। ইনশাআল্লাহ সামনে প্রতিটা জিনিস গোছানো ভাবে করার ট্রাই করব। প্রথম অর্ডার বলে কুরিয়ারে না দিয়ে ড্রেসটা আমি নিজেই রংপুরে গিয়ে ডেলিভারি দিয়েছিলাম, কারণ আপু তার একটা রিলেটিভের কাছে ডেলিভারি দিতে বলেছিলেন। তাই আমি তার কথা মতো তার রিলেটিভের কাছে ডেলিভারি করে দিলাম। আমার এই স্পেশাল দিনটায় আমার সঙ্গে ছিল আমার বেস্ট ফ্রেন্ড। বিজনেসের এই শুরুর স্মৃতিটা ওকে নিয়ে শুরু করেছি, আর আল্লাহর কাছে সবসময় চাই যেন আমার সামনের প্রতিটা পথ চলায় আমি ওকে এইভাবেই পাশে পাই। সবচেয়ে বড় পাওয়ার ছিল আপুর ড্রেসটা খুবই পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ। আর সেই ড্রেস দেখে আপুর ভাবি সঙ্গে সঙ্গে আরেকটা অর্ডার করেছিলেন। হয়তো অনেকের কাছে এটা শুধু একটা ড্রেস, কিন্তু আমার কাছে এটা একজন অচেনা মানুষের বিশ্বাস, আর সেই বিশ্বাস থেকেই শুরু হওয়া আমার স্বপ্নের প্রথম অধ্যায়। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।